নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটি নতুন ভিডিওর সাথে। আজকে আমরা আলোচনা করব আধার কার্ডের একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। এবারে আধার কার্ড কর্তৃপক্ষ আধার কার্ড নিয়ে করে দিয়েছেন বড় ঘোষণা। বন্ধ হতে চলেছে বহু আধার কার্ড। বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে স্পিড পোস্টের মাধ্যমে চিঠি, যা দেখে সাধারণ মানুষের উড়ে গেছে রাতের ঘুম। তবে কি আধার কার্ড নিয়ে বড়সড় সমস্যায় পড়তে চলেছে সাধারণ মানুষ? কারা কারা পড়তে চলেছে এই সমস্যায়? কিভাবে সমাধান করবেন এই সমস্যার? কি বা করতে হবে? এই সম্পূর্ণ বিষয়টি আরও ভালোভাবে জানতে হলে আমাদের ভিডিওটিকে না কেটে সম্পূর্ণ দেখবেন। নমস্কার বন্ধুরা, এ টু জেড স্কিম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। যেমনটা বলা হয়েছে, আধার ডিঅ্যাক্টিভেশন সর্বনাশ। আধার বাতিলের চিঠি যাচ্ছে বাড়ি বাড়ি। আপডেট করলেও কি যাচ্ছে লেটার? দেখুন আমাদের এই ভিডিওটিকে। বাতিলের খাতায় বহু আধার কার্ড, আশঙ্কা সত্যি হলো অবশেষে। আধার কার্ড নিষ্ক্রিয়করণ চিঠি পোস্ট অফিসের স্পিড পোস্টের মাধ্যমে যাচ্ছে বাড়ি বাড়ি। আপনি পেয়েছেন নাকি এমন চিঠি? দেখুন বিস্তারিত। আধার ডিঅ্যাক্টিভেশন লেটার ভিআইএ স্পিড পোস্ট এখনও চলছে। আধার কার্ড আপডেট করার কাজ বিনামূল্যে। বর্তমানে ইউআইডিএআই এ আধার পোর্টালের ড্যাশবোর্ড থেকে পাওয়া তথ্য অনুসারে সারা ভারতে মোট আধার কার্ড রয়েছে 139 কোটির বেশি। তবে আধার কার্ড আপডেট করার সংখ্যা সেই তুলনায় অনেকটাই কম। নিচে একটি তথ্য দেওয়া রইল। সম্প্রতি একটি চিঠি অনেকের বাড়িতেই পৌঁছে যাচ্ছে। এই চিঠি যাচ্ছে আধার কর্তৃপক্ষের তরফ থেকে, পাঠাচ্ছে জোন ভিত্তিক রিজিওনাল অফিস। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের রিজিওনাল অফিস হচ্ছে রাঁচিতে, যার ঠিকানা রয়েছে ইউআইডিএআই আঞ্চলিক কার্যালয় রাঁচি, ইউআইডিআই আঞ্চলিক কার্যালয় ফার্স্ট ফ্লোর, রিয়াডা সেন্ট্রাল অফিস বিল্ডিং, নামকুম ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নিয়ার এএসটিপিআই লোহাহিট, নামকুম, রাঁচি। পিন নাম্বার 834001 এই ঠিকানা থেকে। চিঠিতে যা বলা হয়েছে তা বাংলা করলে যা বোঝায় তা একবার জেনে নিন। সেক্ষেত্রে প্রথম অংশে বলা হয়েছে যে নিম্ন স্বাক্ষরকারীকে জানাতে নির্দেশ দেওয়া হচ্ছে যে আপনাকে জারি করা আধার নম্বর, আপনার যে আধার নম্বরটি আছে, আধার রেগুলেশন 2016 প্রতিবিধান 28 বিধানের অধীনে নিষ্ক্রিয় করা হয়েছে, কারণ ভারতে আপনার থাকার প্রয়োজনীয়তাগুলো পূরণ হয়নি। দ্বিতীয় অংশে আরও জানানো হয়েছে যে এই ধরনের নিষ্ক্রিয়করণের বিষয়ে যে কোনো অভিযোগ তার আঞ্চলিক কার্যালয়গুলিতে ভারতের অন্যান্য শনাক্তকরণ কর্তৃপক্ষ ইউআইডিএআই দ্বারা সেট করা অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার মাধ্যমে সমাধান করা যেতে পারে। আঞ্চলিক অফিসগুলির তালিকা এবং তাদের ঠিকানা এবং যোগাযোগের বিবরণ ইউআইডিএআই এর ওয়েবসাইটে থেকে জেনে নেওয়া যাবে। চিঠির বডি অংশ নিচে দেওয়া রইল। তার অর্থ এটা বোঝা গেল যে এই আধার নিষ্ক্রিয়করণ করার পর থেকে আর সেই আধার কার্ড দিয়ে কোনো কাজ করা যাবে না। তাহলে কি আবার নতুন করে বানাতে হবে আধার কার্ড? সেটি কখনোই সম্ভব নয়, কারণ একজন ব্যক্তির নামে আধার কার্ড একবারই ইস্যু হয়ে থাকে। তাহলে এই ধরনের আধার কার্ড নিষ্ক্রিয়করণ চিঠি পেলে কি করতে হবে জেনে নিন আমাদের এই ভিডিওটি থেকে। আধার কার্ড বাতিলের চিঠি পেলে কি করবেন? চিঠিতে স্পষ্ট বলা হয়েছে যে যদি আপনি ফের এটি সক্রিয় করতে চান তাহলে আঞ্চলিক অফিসে যোগাযোগ করতে হবে। অর্থাৎ এই ধরনের চিঠি ইস্যু হয়ে গেলে তার কোনো লোকাল আধার সেন্টার, ব্যাংক বা পোস্ট অফিসে গিয়েও করা যাবে না আপডেট। তাকে যোগাযোগ করতে হবে নিজ নিজ রাজ্যের রিজিওনাল অফিসে। এছাড়া আপনারা টোল ফ্রি নম্বর 1987-এ কল করে জেনে নিতে পারেন এর বিশদে। ইউআইডিএআই অথরিটি অফ ইন্ডিয়া তথা আধার কার্ড পরিষেবা কেন্দ্রের এক ইনচার্জ এর দেওয়া তথ্য অনুযায়ী যদি এই সময়ের বিগত 10 বছরের মধ্যে আধার কার্ডের কোনো ধরনের সংশোধন করা থাকেন তাহলেই কেওয়াইসি অবশ্যই হয়েছিল। কিন্তু এমন অনেকে রয়েছেন যাদের ঠিকানা, মোবাইল নম্বর একই থাকে বা আধার কার্ড তৈরির পরে অন্য কোনো উপায়ে কোনো পরিবর্তন হয়নি। এই ধরনের আধার কার্ডধারীদের জন্যই কেওয়াইসি করাটা বাধ্যতামূলক। কেওয়াইসি না করলে আধার কার্ড বাতিল হয়ে যেতে পারে। যারা এই কাজটি করেননি তারা দ্রুত সেরে ফেলুন এই কাজ। এই সমস্যা এড়াতে আপনাকে আধার কার্ডে একটি কাজ করতে হবে। ইউআইডিএআই এর মতে যাদের আধার কার্ড পুরনো এবং তারা এই কেওয়াইসি করেননি তাহলে তারা অবিলম্বে কাছাকাছি ইউআইডিএআই
আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া আধার পরিষেবা কেন্দ্রে যেতে পারেন এবং এটি আপডেট করতে পারেন। এই কাজ বাধ্যতামূলক হয়ে গেছে। সেক্ষেত্রে উক্ত নাম্বারে নিজের এই সমস্যার কথা জানালে তারা আরও বিস্তারিতভাবে সমস্ত কারণ ব্যাখ্যা করে দেবেন। এই নিষ্ক্রিয়করণ করার সঠিক কারণ তিনি জেনে নিতে পারবেন। এবারে জেনে নেওয়া যাক আপনার আধার নিষ্ক্রিয়করণ করা হলে যে সমস্যা হবে। আধার কার্ড দিয়ে করতে হয় এমন কোনো কাজই আর করা যাবে না। ব্যাংকের লেনদেন বন্ধ হয়ে যাবে, জমি কেনা বেচার কাজ করা যাবে না, মোবাইল সিম সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে, ইনকাম ট্যাক্স সংক্রান্ত সমস্যার ইত্যাদি। আরও একটি বিষয় জানিয়ে রাখি যে বর্তমানে আপনি আপনার আধার কার্ড অনলাইনে বা অফলাইনে পেয়ে থাকলে সেখানে স্পষ্ট করে উল্লেখ করে দেওয়া আছে যে এবার থেকে আর আধার কার্ড দিয়ে নিজের জন্ম তারিখ প্রমাণ করা যাবে না। এটিও বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেক্ষেত্রে আগে যেখানে একটি নথি হিসেবে আধার কার্ড দিয়ে ঠিকানা এবং অনেকের জন্ম তারিখ প্রমাণ হিসেবে ব্যবহার করতেন, এবার থেকে আর সেটি করা যাবে না। এবারে জেনে নেই আধার কার্ড আপডেট করবেন যেভাবে। আপনি এখন নিজের ঘরে বসে বা কাছের কোনো সিএসসিতে গিয়ে দ্রুত নির্মূলভাবে এই আধার আপডেটের কাজটি সেরে ফেলতে পারেন। নিজে থেকে করার সহজ উপায় জানিয়ে রাখছি। বর্তমানে আপনার রেশন কার্ড এবং প্যান কার্ড পেয়ে যাবেন অনলাইন কপি। যদিও মোবাইল থেকে ছবি তুলেও আধার আপডেট করার সময়ে লিস্টে থাকা অন্যান্য নথি আপলোড করা যাবে। এবারে প্রথমে আপনি এই রেশন কার্ড এবং প্যান কার্ডের কপি ডাউনলোড করে নিন। এরপর নিজের আধার নম্বর দিয়ে আধার পোর্টালে লগ ইন করে সেখানে এগুলি আপলোড করে সাবমিট করে দিলেই কাজ শেষ। তবে আপলোড করার আগে নিচের দিকে একবার চেক করে নেবেন যে আপনি শেষবারের মতো কোনো আপডেট করেছেন কিনা। আরও কিছু জানার থাকলে নির্দ্বিধায় আমাদের এই ভিডিওর কমেন্টে জানিয়ে দিন। যুক্ত থাকুন আমাদের চ্যানেলের সাথে। তো বন্ধুরা, এই ছিল আধার কার্ড নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট, যার কারণে সারা দেশে উঠে গেছে এক ঝড়। বাড়িতে বাড়িতে পৌঁছে যাচ্ছে চিঠি, যার কারণে চিন্তায় আছে সাধারণ মানুষ। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, কেননা আমরা প্রতিনিয়ত এই চ্যানেলে এই ধরনের ভিডিও আপডেট দিয়ে থাকি। দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।